হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, তো সকালবেলা স্নান টান সেরে সমস্ত কাজ সেরে না স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি। আর আজকে হয়েছে শনিবার, সেকেন্ড স্যাটারডে, তো তার জন্য হয়েছে আজকে মামার স্কুলটা বন্ধ। আর কি বলতো, আজ যেহেতু স্কুলটা ছুটি তো ভাবলাম আজকে 1 ঘন্টা দেরিতে উঠবো ঘুম থেকে। তো রোজ তো আমি সকাল 6টায় উঠি, আজকে উঠলাম সকাল 7টায়। তো যাই হোক, প্রতিদিন তো আর সকাল 7টায় ঘুম থেকে উঠতে পারি না বা পারবোও না। যেহেতু আজ স্কুলটা ছুটি তো আসলে কি হয় বলো তো, প্রতিদিন রাতে ঘুমোতে ঘুমোতে না ওই 12:30 থেকে 1টা তো বেজেই যায়। তো সকালবেলা না ওই 5:30 6টায় ঘুমটা ভাঙতেই চায় না আর উঠতে ইচ্ছেই করে না। কিন্তু তখন তো কিছু করার থাকে না, উঠতেই হয়। কিন্তু আজ যেহেতু মেয়ের স্কুলটা ছুটি তো ভাবলাম আজকে একটু দেরিতে উঠবো। তো যাই হোক, সকালবেলা 7টায় উঠে সমস্ত কাজ বাজ সেরে স্নান সেরে তারপরে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আর এই যে স্নানের আগে এক গাদা জামা কাপড় কেচেছিলাম, ভাবলাম এখনই জামা কাপড়গুলো মেলে দিই। আর মামা আজকে বাড়িতে, তো ওকে নিয়ে কাজগুলো করতে করতে অনেকটাই লেট হয়। কি কি করব, যখন যেটা কাজ আমি করতে থাকি তখন সেটা আর করতে পারি না, ওই কাজটা রেখে আবার ওর পেছনে দৌড়তে হয়। তো যাই হোক, মামাকে সকালে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর আজ যেহেতু মেয়ের স্কুল নেই, ভেবেছি হয়তো আজ একটু দেরিতে ঘুম থেকে উঠবে, কিন্তু ও মোটামুটি বলতে পারো ওই 7:30 নাগাদ ঘুম থেকে উঠে গেছে। আর যেদিন স্কুল থাকে না, 8টা বেজে যায়, ওকে আমি ঘুম থেকে তুলতেই পারি না। ওর স্কুল থাকে সকাল 8:30টায়, আর মেয়ে তো কি বলবো, 8টা বেজে যায়, তবু ওকে আমি ঘুম থেকে তুলতে পারি না। যদিও বাড়ির কাছে স্কুল, খুব একটা বেশি অসুবিধা হয় না, কিন্তু আমি চেষ্টা করি সবসময় সময়ের মধ্যে গিয়ে স্কুলে গিয়ে পৌঁছানোর। তো যাই হোক, আর এইদিকে সমস্ত কাজ বাজ সেরে চলে আসলাম, সকালে ব্রেকফাস্ট করব। আর আজকে বানাচ্ছি ব্রেকফাস্টে কিছুই না, ব্রেড আর কি বলবো, ওই ব্রেড আর বাটার, আর তার সঙ্গে হলো গিয়ে চা। তো সেটা দিয়ে আজকে আমি ব্রেকফাস্ট করব। আর মামাকে একটা দিয়েছি ব্রেড, তো ও একটা খেয়েছে আর আরেকটা একদম নষ্ট করে ফেলে দিয়েছে। আর উনি এখানে বসে বসে দেখছেন টিভি। তো সকালে ঘুম থেকে উঠেই শুরু করলো, আজকে যেহেতু স্কুল নেই তো বলল মাম্মি আমাকে গান দাও। তো গান আমি দিইনি খুব একটা বেশি, আমি ওকে টিভি দিয়ে বা গান বলো কার্টুন তো দিই না আমি এখন, তো খুব একটা বেশি দিই না। তো ভাবলাম এতটা জ্বালাতন করছি আর কি করব, খেলনা দিয়েছি তাতেও খেলছে না, ওর গান চাই। তো আমি গান একটা দিয়ে বসিয়ে রাখলাম। আর এই তো এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। আর আজ যেহেতু শনিবার তো আজকে তো নিরামিষ, তো ছোলার ডাল করব। আর তার সঙ্গে ওই তো ভাজাভুজি তো করতেই হয়, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, যেটা আমার মামামের খুবই পছন্দের। আর তার সঙ্গে হচ্ছে পটল আলু পনির দিয়ে তরকারি। গতকাল সন্ধেবেলায় আমি আর আমার মাম্মা মিলে গিয়েছিলাম দোকানে, তো সেখান থেকেই আমরা পনিরটা কিনে এনে রেখেছিলাম। আর যেহেতু ভেবেছিলাম আজকে তো স্কুল নেই, তো আর বাইরে যাওয়া হচ্ছে না আমার, না হলে ওকে স্কুলে দিয়ে কিন্তু আমি এসব জিনিস, সবজি বলো বা পনির বলো, টুকিটাকি এসব জিনিস কিন্তু আমি কিনে আনি। যেহেতু হাজব্যান্ডের অফিস থেকে আসতে একটু লেট হয়, আর যেহেতু ওর নাইট শিফট থাকে, তো সকালবেলা বলতে পারো বাড়ি আসতে আসতে ওই 11:30 থেকে 11:45 বেজেই যায়। তার আগে আগে কিন্তু আমার অলমোস্ট দুপুরের রান্না বান্না কিন্তু হয়েও যায়। কিন্তু আর ওর জন্য তো এতক্ষণ বসে থাকতে পারবো না, তো ভাবলাম যে গতকালই কিন্তু আমি আর আমার মাম্মা মিলে সন্ধ্যের পর কিন্তু গিয়েছিলাম, গিয়ে ওই একটা দুটো সবজি তারপর ওই পনিরটা এনে রেখেছিলাম। আর এই তো দেখো, আমার কিন্তু পটল আলু পনিরের তরকারিটা একদম মশলাটা কষিয়ে আর এখন আমি ঝুলের জন্য জলটাও দিয়ে দেবো। নিরামিষের দিন মশলাতে বেশি কিছু তো দিতে হয় না, ওই আদা, লঙ্কা, জিরে, টমেটো, ওটাই দিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট করলাম। আর এই তো আমার ঝোলটা ফুটে উঠেছে, আর এখন দিয়ে দিলাম পনিরটা। আর তোমরা দেখতেই পেলে মামা আমাকে এসে টানাটানি করছিল। আর আসলে কি বলো তো, ও দেখছিল গান, আর টিভিতে এখন এসেছে অ্যাডভার্টাইজ, তো ওটা তো এখন চেঞ্জ করে দিতে হবে, তার জন্য চলে এসেছে আমাকে এখন ডাকতে। তো যাই হোক, আমার এখানে কিন্তু পটলের তরকারিটা একদম রেডি। আর এখন যে রান্নাবান্না করার পর তোমরা তো জানোই কী কী কাজ বাজ থাকে, বাসন কোসন ধোয়া, গ্যাসের ওভেন টোভেন মোছা, সবগুলো এখন আমি করে নেব। আর এই যে আগে আমি ঘিটা দিতে একদমই ভুলে গেছিলাম, আর এখন নামানোর পর আমি কিন্তু ঘিটা দিয়ে দিচ্ছি তরকারিতে। বিশেষ করে নিরামিষের দিন আমি ঘিটা দিই, কারণ মাম্মাম এমনিতে ঘি সেরকমভাবে খেতে চায় না যতটা ও বাটার খেতে পছন্দ করে।
তো ভাবলাম আমি একটু তরকারিতে ঘিটা দিয়ে দিই, ডালে আর তরকারিতে আমি দিয়েছি যাতে ও ঘিটা খেতে পারে। আর বাটারটা এতটাই পছন্দ করে যে নিজে নিজে ফ্রিজ খুলে ও মানে বাটার খেতে খেতে থাকে আর কি প্যাকেট থেকে। তো আর কি বলবো। তো যাই হোক, আর এইদিকে দেখো রান্নাবান্না তো শেষ, মানে গ্যাসের ওভেন টোভেনগুলো এখন আমি মুছবো, মুছে চলে যাব মাম্মামকে স্নান করাতে। যদিও ভাবছি আজকে আমি মাম্মামকে পুরোপুরি স্নান দেবো না, কারণ মাম্মামের একটু কাশ হয়েছে। ওই যে বললাম, একটু যদি বৃষ্টি বৃষ্টি ওয়েদার শুরু হয় আর একটু যদি ঠান্ডা লাগতে শুরু হয় আর কি, তো তাহলে কিন্তু মাম্মামের সর্দি কাশিটা শুরু হয়ে যায়। তো ভাবলাম আজকে তো বাড়িতেই আছে, স্কুলে যায়নি, আর ও যদি একদিন স্কুলে যায়, তো স্কুলে যেদিন যাবে ওকে কিন্তু না স্নান করিয়ে কিন্তু পারা যায় না, একদম ঘেমে ঘুমে একাকার হয়ে আসে আর ড্রেসপাতি এতটাই নোংরা করে আর কি বলবো। তো সেদিন কিন্তু ওকে স্নান দিতেই হয়। আর আজ যেহেতু স্কুলে যায়নি, ভাবলাম বাড়িতেই আছে, তো আজকে শুধু আমি ওই গরম জল করে না গামছাটা ভিজিয়ে গাটা একটু মুছিয়ে দেবো। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে আজকে আমি ফাইনালি কী কী রান্না করলাম। তারপর কিন্তু আমি দুপুরে মাম্মামকেও খাইয়ে দিয়েছি। আর এই যে দেখো আমাদের কিন্তু দুপুরের ভাতটাও বেড়ে নিয়েছি। তার সঙ্গে আজকে পাঁপড় ভাজাও করেছিলাম। আসলে নিরামিষের দিন দেখবে একটু ভাজা বড়া পাঁপড় ভাজা ডালের সঙ্গে না হলে একদমই ভালো লাগে না। আর ওই যে দুপুরের খাওয়ার পর তো আমটা খেতেই হয়। গুড ইভিনিং। গুড ইভিনিং। সঙ্গে ওর বাড়িতে বসে থাকা যাবে না, তাই দুজনে মিলে এখন একটু সঙ্গে করে বেরিয়ে পড়ে। আর আজকে একটু কাজেই বেরিয়েছি, কারণ মামামের স্কুলের জন্য দুটো স্কুলের জন্য ড্রেস দেওয়া হয়েছে। তার জন্য তো ঢুকে পারবো কিনা দেখতে হবে। তার জন্য চলে আসলাম হঠাৎ। আর এসে আর কি করবো জানো, সেভাবে আমি পুরোপুরি ভালো করে ভিডিও করতে পারি না। ওকে নিয়ে কোথাও গিয়ে ভিডিও করা খুব চাপ, মানে ওকে সামলাবো না, ওর হয়ে ভিডিও করবো, সেসব অবস্থা হবে না। মানে কি বলবে আমাকে, কীভাবে বলতে হবে পুরো একদম আজকে এসে ওকে আমি শিখে দিচ্ছি। তো যাই হোক, আজকে হয়তো গড়িয়ে গড়িয়ে দেখা যাচ্ছে যে কোনটা হচ্ছে না। তো যাই হোক, দুটো দুটো করে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে আজকে হবে রয়েছে, সেটাই কিন্তু করবো। আর তার সঙ্গে গরম গরম স্ন্যাক্স। তো চলো এখন সময়টা খেয়ে নিই। আর এদিকে মামাকে দেখে নতুন জুতো পরে ও সারা বাড়ি ঘুরছে। তো যাই হোক, ও জুতোটা নিজে নিজেই পরেছে আর এইদিকে দেখো কাণ্ড। তবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট।